বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। যুবক তুমি খুব ডুবে আছো, রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। যুবক রে, তুমি যদি হালাতে পড়ে থাকো, তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। লা তাজুল কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইউসআল আন খামসিন। পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো শাবাম, এক নাম্বার হচ্ছে আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এক নাম্বার তোমার পুরো জীবনের হিসাব দাও। দ্বিতীয়ত তোমার যৌবনের হিসাব দাও। তুমি যৌবন হিসাব, যৌবন সময়ে তুমি কেমন ভাবে তোমার সময়টাকে অতিবাহিত করেছো। রাত 12টায় কি করেছো, 11টায় কি করেছো, রাত 1টার সময় কি করেছো, কোথায় কোন জায়গায় স্থান করেছো গোপনে, ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে। শুনেন যুবক, তুমি এই রোগে আক্রান্ত। বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে। মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই, ব্যবহার করো, সাবধান। তোমার মোবাইলে এখনো নারী আছে, তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো, বরঞ্চ তুমি জালসাতেও ডেকেছো। এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে, দেখা যেন একটু হয় মুলাকাত। ওই মুলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচিলে দাও, শেষ করে দাও। তুমি যদি আরশের নিচে ছায়া পেতে চাও, আজ থেকে তালাক দিয়ে দাও, আজ থেকে সমাপ্তি টেনে দাও। কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই। তবে তুমি বাঁচতে চাও, আরশের নিচে ছায়া যদি তুমি পেতেই চাও, তাহলে তোমাকে এই 7টা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি সময় পাবো না, তবে শেষ একটা কথা, আরশের নিচে ছায়া পাবে ওরা যারা ডান হাতে দান করে, বাম হাতে জানতে পারে না। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ, মালামাল, টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে। আর তুমি আল্লাহর ভালোবাসায়, রাসূলের প্রেমিক ভালোবাসায়, মসজিদ মাদ্রাসার ভালোবাসায় তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায়, আল্লাহর খাত যেখানে তোমার দান করার প্রয়োজন, যেখানে দান করার দরকার, ওখানে তুমি ডান হাতে দান করেছো, বাম হাতের পাইনি। মানে গোপনে 10,000, গোপনে 20,000, গোপনে 1,000, গোপনে 500 তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছো। আল্লাহ, আমি পৃথিবীর কাউকে নয়, একমাত্র তোমাকেই দিলাম এই দান তোমার রাস্তায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। মুহতারাম, আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যান না। কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে, নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতেই থাকে। মুমিন কোনোদিন বেচৈন হয়ে যায় না, মুমিন কোনোদিন দুর্বল হয়ে যায় না। কারণ তার 100 টাকা ইনকাম হলে 100 টাকার মধ্যে 5 টাকা যায়, 200 টাকা ইনকাম হলে 200 টাকার মধ্যে 10 টাকাও যায়, 500 টাকা হলে 50 টাকা যায়, 1000 টাকা হলে ইনকাম 1000 টাকাও যায়। মুমিনের দানের ধারাবাহিকতা এই রকম চলতেই থাকে। ভাইরা আমার, আমি আমার আগেই পূর্বের শেখ তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের কি করব, এগুলোকে সবটি ডাকবো। ডাকতে গেলে তো মনে হয় আমাকে 5 মিনিট মনে হয় খালি লিখতে হবে। যতটি নাম, 35টা লোকের নাম আমাকে এখন এলান করতে হবে। 35টা লোক, আর 35টা লোকের সময়টা কতটুকু লাগবে, তার উপরে আবার ডেকে পাওয়া যাবে না।
যে অনেক সময় ডাকি পাওয়া যায় না, দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা। 35টা লোক, আমার পরে আরেকজন আমার ভাই সমবয়সী, সে ভাই আমরা দুজনে একসাথেই ছিলাম, অনেক কথা আলোচনা হলো, বিদায় তিনি রেস্টে আছেন। আমার পরে পরেই আপনারা উনার বক্তব্য শুনতে পাবেন, বিদায় আপনারা নড়াচড়া নয়, আমরা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আচ্ছা হাত খান দেখি তো কত লোক থাকবেন। পেছনের লোক একবারও হাত তুলে না, বলছে কোন দিকে লাগে, হ্যাঁ ওলাই না ওলাই, যা করবি করে লেগা, ওই লেগা ঠাট। পেছনের লোকের কি আর বদনাম করব, কিচ্ছুতে দেখতে পাই না, একবার তো কোনো হাত তুলেনি, এখন ওই লেগা লাস্টে বসে। ঠিকই আছে, আমি আবার বলি অনেক জায়গাতে যারা উঠে পালাবে ওরা যেন লাস্টে বসে, যখন ভাল লাগবে না উঠে চলে যাবে, বিরক্ত বোধ হবে না। তো মাশাআল্লাহ, তো আপনারা থাকবেন, আমি নামগুলো বলছি, তারা আগে যারা এখনো দেননি, আমি জানি অনেকে বলেন যে না এই বক্তার পরে অমুক বক্তাকে দেবো, না এর বক্তার অমুক বক্তাকে দেবো, এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, স্বাভাবিক। কারণ আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার আলোচনা শুনবেন, আপনারও ইচ্ছা আছে যে আমি অমুক বক্তার হাতে এই দানটা দিব, জি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, বিধায় আপনি পাওয়া যাবে। আচ্ছা হাজির আছে না অনুপস্থিত আছে এগুলো সব? আচ্ছা আচ্ছা নামটি বলছি, তার আগে যারা বসে আছেন ভাই আপনারা অবশ্যই 1000 2000 5000, মাশাআল্লাহ কি এটা গো কানের নাকি? আল্লাহু আকবার, এটা সোনার তো নাকি? সোনার কানের গো, এর মূল্যমান দাম মনে হয় প্লাস 35-40 হাজার হবে না? হবে 35-40 হাজার। আল্লাহ কে দিলে এটা গো? সাদেকুর সাজেনুর। আচ্ছা মেহমত কি হয় এটা? আচ্ছা উনার বলতে দাদিমা। আচ্ছা উনার দাদি, হ্যাঁ এই যে দুইটা না কানের খুলে দিয়ে গেছে, আর এটাও উনারই একটাই, পাশাপাশি আরো 1500-1600 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আহা আমি তো চাইবো না, এই জন্য চাইবো না, মনে করলাম যে মনে হয় আমি চাইতে যা ভ্যারে পড়বো, পাবো কি না পাবো, তিনি তো আগে অনেক কিছু চেয়েছেন পেয়েছেন, তো আমিও একটু ট্রাই করতাম, কিন্তু না, মনের কথা মনে আছে, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, তিনি আলিমুন বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী, সব কিছু তিনি জানেন, বিধায় হয়তো মনের কথা খবর এখানে পেয়ে গেছি। তো একজন আমার মা, তিনি কানের খুলে দিয়েছেন, না জানছি এই তিনি হয়তো এই ভেবেছেন যে এই স্বর্ণকার এই কানের হয়তো আমি মরে গেলে হয়তো দুনিয়ার ছেলে মেয়ে আর কারো কাছে ভাগ বন্টন হয়ে যাবে, কিন্তু আমি যে কানেরটা পরলাম হয়তো মরার পরে এই কান আমি আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেলাম, মরার পরে যদি আমি আল্লাহকে দাবি করি আল্লাহ যেই কানেরটা আমি পড়েছি আমার স্বামীর দেওয়া হোক, আমার বাপের দেওয়া হোক, আমার মায়ের দেওয়া হোক, ওটা আমি মরার পরে যেন আবার যেন এই স্বর্ণকার কানে নিতে চাই, তো আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দিকে দিবেন, আল্লাহ যেন আবার তাকে স্বর্ণকার দিয়ে পরিপূর্ণ করে দেয়, বলুন আমিন। আল্লাহ জিয়াউলের স্ত্রী একটা নাকের ফুল দিয়ে গেছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি দানকে কবুল করো। আর জাউলের মা কত? 500 টাকা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আসা উদ্দেশ্য সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। আরো যেন হাতের বালা আল্লাহ দুই হাতের কেন পেয়েছি, জোড়া জোড়া করে পেয়েছি, আল্লাহ তুমি জোড়া জোড়া বানিয়েছো, বিধায় জোড়া জোড়াও তোমার বান্দিরা যেন হাজির হয়ে গেছে, তোমার মাদ্রাসাকে দেওয়ার জন্য তারা পাগলা হয়ে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, মালামাতে পরিপূর্ণ করে দাও, রহমতে দরজা তুমি ওপেন করে দাও, আমিন সুম্মা আমিন।